চিকেনের নতুন স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটি চিকেনের করতেই হবে। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেনের রেসিপি। আমি এখানে 500 গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ মতো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এখন সব কিছুর সাথে চিকেনটাকে বেশ ভালো করে মেখে নেব। মেখে রাখার পর 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কিছু মশলা দিয়ে দেব। নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোলমরিচ। এখন সব মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব। যখন মশলাটা এরকম লাল হয়ে আসবে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন ঘিটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি মতো আদা কুচি, একটা গোটা রসুনের অর্ধেক রসুন নিয়েছি, আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো, আর দিয়ে দিলাম 6 থেকে 7টা কাজু বাদাম আর 6 থেকে 7টা আমন্ড। এখন সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ না সব কিছু ভালো করে একটু নরম হয়ে না আসে আর একটু লাল হয়ে না আসে। লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। যখন সব কিছু এরকম একটু লাল হয়ে আসবে আর টমেটোটাও একটু নরম হয়ে আসবে, তখনই তুলে নিতে হবে। এখন ঠান্ডা করে মশলাটাকে পেস্ট করে নেব। এখন কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কয়েকটা আলু ভাজার জন্য দিয়ে দেব। যদি আলু পছন্দ করেন তবে এই রেসিপিতে আলুটা ব্যবহার করবেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন আলুটাকে নাড়াচাড়া করে নেব একটু লাল করে ভেজে নেওয়ার জন্য। যখন এরকম লাল হয়ে আসবে তখন আলুগুলোকে তুলে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন পেঁয়াজটাকে তেলের মধ্যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে কিন্তু নেড়ে নিয়েছি। থেকে 4 মিনিট নেড়ে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আর লালচে ভাবও ধরে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা, মানে যে মশলাটা ঘিতে ভেজে বেটে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধোয়া একটু জল। এখন মশলাটাকে তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু মশলার মধ্যে বাদাম দেওয়া তাই খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, এর জন্যই সামান্য সামান্য জল দিয়েই কিন্তু মশলাটা কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে না যায়। আর মশলা যেহেতু ঘিতে ভাজা, বেশিক্ষণ না কষালেও হবে, কারণ কাঁচা মশলার গন্ধ আসবে না। 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন মেখে রাখা চিকেনটাকে আমি মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চলে আসলাম। দেখুন চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। এখন আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব এখন ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোর সাথেও মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নেব। আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এখন আবারও একটু নেড়ে নেব আর দেখে নেব আলুটা একটু নরম হয়েছে কিনা। আলুটা কিন্তু আমার এখানে প্রায় 80% মতো নরম হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব আর এক্সট্রা যে জলটা আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে শুকিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব প্রথমে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলাটা দিয়ে 2 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। আমি আপনাদের এখানে 10 থেকে 12 মিনিট পর দেখাচ্ছি।
আপনারা যতটা ঝোল রাখার প্রয়োজন ততটাই রাখবেন, তবে মাঝে আমি সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখন ভালো করে নেড়ে লবণটা চেক করে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেনের রেসিপি। একঘেয়ে চিকেনের রেসিপি খেতে খেতে মুখে ভালো লাগবে না, তখন এই রেসিপিটি করে দেখতে পারেন, খেতে দারুণ হয়। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।